আজ থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টেলেকচুয়াল জার্নি শুরু করতে যাচ্ছি। আমাদের হাতে রয়েছে বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি বই, শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের লিখিত বই, আমরা হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের একটি ভিডিও নিয়ে কথা বলায় অনেকে আমাকে চ্যালেঞ্জ করে বলতেছিলেন যে, পারলে তার আমরা হাদিস মানতে বাধ্য বইটি বা সেই বিষয়ে পূর্ণ বক্তব্যটির জবাব দিন। তাই চিন্তা করলাম যে বইটি সবথেকে বেশি আলোড়ন ফেলেছে সেটা নিয়েই কথা বলা যাক। আমরা কোনো অন্ধ বিরোধিতা করব না, কোনো আক্রমণাত্মক কথাও বলব না। বরং আমরা শাইখের প্রতি পূর্ণ সম্মান রেখে সম্পূর্ণ নিরপেক্ষ একটি মন নিয়ে বইটির পাতা উল্টাবো। যেহেতু পুরো বইটি একটি ভিডিওতেই কভার করা সম্ভব নয়, তাই যতগুলো ভিডিও হয় ততগুলোই করব ভিন্ন ভিন্ন সংশ্লিষ্ট টাইটেলে। বইয়ের যে কথাগুলো সত্য আমরা তা হাসিমুখে বুকে টেনে নেব, কিন্তু যে কথাগুলো আমাদের চিন্তাশক্তি বা আকেলের সাথে সাংঘর্ষিক আমরা সেগুলোকে স্বয়ং স্রষ্টার দেওয়া কষ্টিপাথরে অর্থাৎ পবিত্র কোরআনের আলোয় ব্যবচ্ছেদ করে দেখব। আসুন শুরু করা যাক বইটির ভূমিকা থেকে। ভূমিকার একেবারে শুরুতেই শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেছেন, সকল প্রশংসা এই নিখিল বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য। শান্তির বারিধারা বর্ষিত হোক মানবজাতির মুক্তির অগ্রদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মানব জীবনের সকল সমস্যার যুগোপযোগী সমাধানের একমাত্র প্ল্যাটফর্ম ইসলাম, যার মৌলিক উৎস দুটি, কুরআন ও হাদিস। আমরা শাইখের প্রথম কথাটির সাথে শতভাগ একমত। ইসলামী মানব জীবনের একমাত্র কমপ্লিট সলিউশন, এবং আমরা এটাও বিশ্বাস করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কিন্তু খুব বিনয়ের সাথে একটা যৌক্তিক প্রশ্ন করতে চাই। ইসলাম একটি ঐশী দিন বা জীবন বিধান, যার প্রতিটি বিধান স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন। শায়েখ যে বললেন ইসলামের মৌলিক উৎস হলো দুটি, কোরআন এবং হাদিস, এই অথরিটি বা অধিকার শায়েখকে কে দিল? পবিত্র কুরআনের কোনো একটি আয়াতে কি আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি মৌলিক উৎস নাজিল করেছি? বরং কোরআন নিজের সম্পর্কে কি বলে? সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। লজিক্যালি চিন্তা করুন, যে কিতাব নিজেই সবকিছুর স্পষ্ট বর্ণনা, তার পাশে আরেকটি মানুষের লেখা ইতিহাস বা বইকে সমান্তরাল মৌলিক উৎস হিসেবে দাঁড় করানোটা কি কোরআনের স্বয়ংসম্পূর্ণতার প্রতি একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে দেয় না? আমরা ইতিহাস হিসেবে হাদিস পড়তেই পারি, কিন্তু তাকে আল্লাহর কালামের সমান মৌলিক উৎস বানিয়ে দেওয়াটা লজিক্যালি একটি থিওলজিক্যাল বা বিশ্বাসগত ত্রুটি। আর আমি আমার মেইন চ্যানেলে প্রমাণ করেছি যে সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াত অনুযায়ী বিধান একমাত্র আল্লাহ তাআলার, আর আল্লাহ যত বিধান দিয়েছেন সবকিছু এই কোরআনেই রয়েছে। আমি প্রমাণ করেছি যে কোরআনই একমাত্র জীবন বিধান। এটা কোরআন দ্বারাও প্রমাণিত, এমনকি হাদিস দ্বারাও প্রমাণিত। যারা ভিডিওগুলি দেখেননি তারা দেখে নিতে পারেন। এরপর শায়েখ বলছে যে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা কোরআন হাদিসের উপর ভিত্তি করে গড়ে ওঠা ইসলামের শক্তিশালী দুর্গকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। শক্তির দাপটে বাহুর বলে ইসলামকে দমিয়ে না রাখতে পেরে তারা পিছন থেকে পিঠে ছুরি চালানোর পরিকল্পনা গ্রহণ করে। তাদের এই দুরভিসন্ধির নির্মম শিকারে পরিণত হয়েছে হাদিস। ইসলামের দ্বিতীয় উৎস হাদিসের ভাণ্ডারকে অকেজো ও অচল করে প্রকারান্তরে ইসলামকে অকেজো করাই তাদের এই ষড়যন্ত্রের চূড়ান্ত লক্ষ্য। হাদিস বিষয়ে মুসলিমদের অন্তরে সন্দেহ সৃষ্টি করার জন্য প্রাচ্যবিদ ও তাদের পাঁচাটা গোলামরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। নাম ও সাইনবোর্ড পরিবর্তন করে পুরাতন বিষ মুসলিমদেরকে গিলে ফেলার অপকৌশল চালানো হচ্ছে। নতুন বোতলে পুরাতন মদ সাপ্লাই হচ্ছে। আমরা শাইখের এই উদ্বেগকে সম্মান জানাই। সত্যি পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যারা ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায়। আচ্ছা, দ্বিতীয় উৎস অর্থাৎ হাদিস শাস্ত্রে কি এমন দুর্বলতা আছে যে এটার প্রতি যত আক্রমণ করা যায়? কেন হাদিসের আগে কোরআনকে অকেজো ও অচল করা যায় না? যাই হোক, লজিকের লেন্সটা একটু জুম ইন করুন তো ভাই। শায়েখ বলছেন হাদিসকে অকেজো করলে নাকি ইসলাম অকেজো হয়ে যাবে। একটু ইতিহাসের দিকে ফিরে যাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ১৯৪ বছর পর। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি এই বইগুলো সংকলন হওয়ার আগের ২০০ বছর কি ইসলাম অকেজো ছিল? সাহাবীদের যুগে, তাবেয়ীদের যুগে যখন আজকের মতো এই ছাপানো বা গ্রন্থবদ্ধ হাদিসের ভান্ডার ছিল না, তখন কি ইসলাম পৃথিবীতে রাজত্ব করেনি? অবশ্যই করেছে, এবং সেটা করেছে পবিত্র কোরআনের শক্তিতে। কোরআন হলো সেই পাওয়ার হাউস যার ইঞ্জিন কখনোই অকেজো হয় না। তাই কেউ যদি ২০০ বা ২৫০ বছর পর মানুষের লেখা কোনো ইতিহাস বা বর্ণনার ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন তুলে, তাতে কোরআন বা মূল ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হয় না। বরং কোরআনের আলোকে মানুষের লেখা বইয়ের ভুল ত্রুটি যাচাই করাটাই হলো ইসলামের আসল দুর্গ রক্ষা করা।
অনেকে বলবেন, তখন তো মৌখিকভাবে হাদিসগুলো ছিল। আসলে কি তাই? তাহলে কোনটা জয়ীফ, কোনটা সহিহ তা কিভাবে বুঝতো তারা? কোন রিজাল্ট শাস্ত্র পড়ে তারা বিচার করত কোনটি আসলেই নবীর কথা? এখন যেহেতু এত মুহাদ্দিসগণকে আমাদের সামনে বের করে দিতে হচ্ছে, তাদেরকে এত হাড়-ভাঙা পরিশ্রম করে, তাহকিক করে বের করে দিতে হচ্ছে যে এটা নবীর কথা, এটা নবীর কথা নয়। এটা নবীর নামে বানানো কথা। তো এই ২০০ বছর মানুষ কিভাবে বুঝতো যে কোনটা নবীর কথা, কোনটা নবীর কথা নয়? এগুলো তো পরম্পরাভাবে চলেই আসতো। এগুলো ছিল ইতিহাস। কিন্তু আমাদের এই শাইখরা এগুলো নিয়ে এসে ইসলামের বিধান বানিয়েছে। তারপর শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহ যখনই হাদিস শাস্ত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে, তখনই মুহাদ্দিসগণ সেই ষড়যন্ত্রের মূলোৎপাটন করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন। নিকট অতীতে ভারতের মাটিতে মাওলানা ইসমাইল সালাফি, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, হাফিজ জুবাইর আলী জাই রহমতুল্লাহ আলাইহি এবং আরবের মাটিতে আব্দুর রহমান ইয়াহিয়া আল মুআল্লিমি, আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী, শায়েখ আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মুহাদ্দিসগণ বিভিন্ন অপবাদ, বিভ্রাট, সংশয় ও অভিযোগ থেকে হাদিসের পবিত্র অচলকে রক্ষা করার পিছনে যার পর নেই ভূমিকা পালন করেছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে বাংলা ভাষায় এ বিষয়ে কোনো পূর্ণাঙ্গ কিতাব আমাদের চোখে পড়েনি। যোগ্যতার অভাব থাকলেও হাদিসের প্রতি ভালোবাসা থেকেই মুহাদ্দিসগণের অনুসরণে এই বইটি লেখার কাজে হাত দিই। যুগের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই বইয়ে বিভিন্নভাবে হাদিস অস্বীকারীদের উদ্ভট যুক্তি এবং উদ্দেশ্য প্রণোদিত বিভ্রাটের দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষাভাষী মুসলিম উম্মাহকে জানানোর চেষ্টা করা হয়েছে তাদের মুক্তি ও নাজাতের একমাত্র পথ। কথাগুলো শুনতে খুব ইমোশনাল মনে হলেও এর পেছনের সাইকোলজিটা অত্যন্ত বিপজ্জনক। নাজাতের একমাত্র পথ দেখানোর মালিক কেবল একজন, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। যেই হাদিস গ্রন্থ সংকলন করার সময় সংকলকরা নিজেরাই বলেছেন যে এখানে ভুল থাকতে পারে, সহিহ এবং জয়ীফ অর্থাৎ দুর্বল হাদিস থাকতে পারে, সেই মানুষের সংগ্রহীত ডেটাবেসকে নাজাতের একমাত্র পথ হিসেবে দাবি করাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? নাজাত বা মুক্তির পথ কোনো নির্দিষ্ট প্রকাশনের বই বা কোনো আলেমের গবেষণার উপর নির্ভরশীল নয়। নাজাতের পথ হলো স্রষ্টার নাজিল করা নির্ভুল কিতাব এবং নিজের আকল বা বিবেকের সঠিক ব্যবহার। একেবারে শেষ দিকে এসে শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আল্লাহর কাছে দোয়া করতেছেন। তিনি বলতেছেন, মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের হেফাজতে এই সামান্য পরিশ্রমটুকু কবুল করেন। এর দ্বারা ওই সমস্ত ভাইদের হেদায়েত দান করেন যারা যুক্তির মারপেচে হাদিসের রসূলকে অস্বীকার করার মতো জঘন্য গুনাহে লিপ্ত। সর্বোপরি আমার পিতা, মাতা, ভাই বোন, পরিবার পরিজন সকলকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আমিন সুম্মা আমিন। এখানেই সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল ফাঁকিটি লুকিয়ে আছে। কোরআনের সূরা আল হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমরা এই জিকির অর্থাৎ এই কোরআন নাজিল করেছি আর আমরাই এর হেফাজতকারী। কেউ যদি বলেন যে এখানে তো জিকিরের কথা আছে, কোরআনের না, তাহলে সূরা আম্বিয়ার ৫০ নম্বর আয়াতটা দেখতে পারেন। কোরআনকে জিকির বলে আল্লাহ বহু জায়গায় সম্বোধন করেছেন। খেয়াল করে দেখুন, আল্লাহ নিজে কোরআনের হেফাজতের গ্যারান্টি দিয়েছেন। তাই আজ পর্যন্ত পৃথিবীতে একটি কোরআনই আছে। কিন্তু আল্লাহ কি কোথাও বলেছেন আমি বুখারী বা মুসলিম শরীফের হেফাজত করব? না। যেহেতু আল্লাহ হাদিস গ্রন্থগুলোর হেফাজতের দায়িত্ব নেয়নি, তাই মানুষের বা মুহাদ্দিসগণের পরিশ্রম করে সেগুলো হেফাজত করতে হয়েছে। আর মানুষ মাত্রই ভুল। মানুষের তৈরি করা কোনো কিছুই কোরআনের মতো ১০০% নির্ভুল বা পারফেক্ট হতে পারে না। যেহেতু এই বইগুলোতে মানুষের পরিশ্রম জড়িত, তাই এতে ত্রুটি থাকা, সাংঘর্ষিক কথা থাকাটা অত্যন্ত লজিক্যাল এবং স্বাভাবিক। আমরা পরবর্তী পর্বগুলোতে মূল বইয়ের ভেতর প্রবেশ করে ঠিক এই জিনিসটাই প্রমাণ করব যে মানুষের লেখা ইতিহাসকে অন্ধভাবে অর্থাৎ ওহী বা ঐশী বাণী হিসেবে গ্রহণ করলে তা কোরআনের ফিলোসফির সাথে কতটা সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। ভাই ও বোনেরা, আমরা শাইখের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মানুষের লেখা বই নিয়ে প্রশ্ন করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্বীকার করা নয়। বরং মানুষের দেওয়া ভেজাল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সম্মানকে রক্ষা করার জন্যই এই প্রশ্নগুলো তোলা অপরিহার্য। আগামী পর্বে আমরা বইটির পরের পৃষ্ঠাগুলোই আগাবো এবং দেখব শায়ক কি যুক্তি দিয়েছেন এবং কোরআনের লজিক কিভাবে সেই যুক্তিগুলোর উত্তর দেয়। আমরা অল্প অল্প করে আগাবো। ততক্ষণ পর্যন্ত নিজের আকল বা চিন্তা শক্তিকে জাগ্রত রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।